খিরা এখানে কি কি দেখলে? এখানে দেখার মধ্যেই গাঁদা ফুলের চাষ দেখছি। কেমন লাগলো দেখে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে যদি তোমরা মানে খিরা যদি আসতে যাও মাত্র 20 টাকা খরচা হবে। 30 টাকা। এটার কটা কোয়ালিটি আছে? অনেক রকম কোয়ালিটি। দেখতে অনেকটা স্বর্গের অপ্সরার মতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালে মর্নিং একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি প্রদীপ। আমরা চলে আসছি ভ্যালি অফ ফ্লাওয়ার, যেটা হচ্ছে খিরাই। আর খিরাইয়ের বৈচিত্র্য, খিরাইয়ের পুরো প্লেসটা তোমাদেরকে তুলে ধরবো। আর তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি সার্চ করে থাকো ভ্যালি অফ ফ্লাওয়ার বা ফুলের দেশ, তাহলে কিন্তু এই খিরাইটাই আসবে। সো বন্ধুরা, আমি কিভাবে ঝাড়গ্রাম থেকে এসেছি, টোটাল কত খরচ হয়েছে, আর তোমরাও চাইলে কিভাবে আসবে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো ভিডিওটাতে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভাইকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও। চলো দেখা হচ্ছে কি কি আছে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। বন্ধুরা, এখন আমার টিকিট কাটা কমপ্লিট হলো। এখন স্টেশনের দিকে যাব। আর এখন সময় হচ্ছে 6:04 বাকি আছে। গুড মর্নিং বন্ধুরা, আমি যাত্রাটা শুরু করলাম ঝাড়গ্রাম থেকে। সো ফ্রেন্ডস, এখন 6টা বাজে। আর এই যে ট্রেনে উঠবো। সো ফ্রেন্ডস, ফাইনালি ট্রেন থেকে নামলাম। এখন আমি আছি খড়গপুর স্টেশনে। আর এখন একটু নাস্তা করতে হবে, বিকজ সকাল থেকে কিছু খাইনি। এখানে যদি তোমরা মানে খিরা যদি আসতে যাও মাত্র 20 টাকা খরচা হবে। আর তোমরা যদি আসো অবভিয়াসলি একটু মর্নিং টাইমে বেরোবে। আমি এখন নাস্তাটা করি, তারপরে ট্রেনে উঠে ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দেখাচ্ছি। খিরাই স্টেশন হ্যালো। সো ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেলাম এই স্বপ্নের ফুলের দেশ। এটা হচ্ছে খিরাই। আমি চাইবো তোমাদেরকে এই খিরাইয়ের ভেতরে যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, তোমরা স্টেশন থেকে নেমে সোজা এই পাশে ক্রসিংটা করবে। আর এই পাশে দেখবে অনেক গাড়ি দাঁড়ানো আছে, ছোট ছোট মারুতি আছে, এখানে ভাড়া করবে। প্রায় এখান থেকে 2 কিলোমিটার রাস্তা হবে। তো এই দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল। দাদা, ভাড়া কত করে এখান থেকে? একজনের 20 টাকা ভাড়া হচ্ছে। এখান থেকে গাড়ি করেই যাবে, বিকজ একটু দূর আছে। সো ফ্রেন্ডস, ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম। এখন আমরা যাব খিরাইয়ের ফুলের বাগানের দিকে হেঁটে হেঁটে। তো এখন এই মেলাটা শুরু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে, এটা আই থিঙ্ক আমি দাদার কাছে যেটা বুঝলাম, এটা ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে। আর দেখছি এর মেলার ভিতরে কি কি আছে, ফুল কত রকমের ভ্যারাইটি আছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই সামনে এখানে কি বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে বোম্বাই লাড্ডু। বোম্বাই লাড্ডু বিক্রি হচ্ছে। তোমরা ছোটোবেলায় খেয়েছো হয়তো বোম্বাই লাড্ডু, কেমন টেস্ট হয় দেখলে। আর চলো আমার সঙ্গে থেকো, ভিডিওটা পুরো কন্টিনিউ করছি। দাদা, এই ফুলের তোড়াগুলো কত? তোলা নাই, এটা ব্যান্ডটা 30 টাকা। 30 টাকা। এটার কটা কোয়ালিটি আছে? অনেক রকম কোয়ালিটি, কালারিং আছে, দেখুন না, লাল সাদা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেলাটা কতক্ষণ আপনাদের দোকান খোলা থাকবে? সন্ধ্যে 6টা পর্যন্ত। সন্ধ্যে 6টা পর্যন্ত। ওকে, চলো সন্ধ্যে 6টা পর্যন্ত মেলাটা খোলা থাকছে। চারিদিকে ফুল আর ফুল, ফুলের তোড়া, ফুলের মালা, ফুলের চারা, যেটা খুশি তোমরা চাইবে সেটা এখানে পেয়ে যাবে। সবজি ভাত কত করে? 60 টাকা সবজি ভাত। আর এই মাছ ভাত? মাছ ভাত 80 টাকা। তো বন্ধুরা, তোমরা যদি এসে থাকো, এখানে এই দাদার হোটেল আছে, দুপুরের লাঞ্চটা করে বাড়ি যাবে। ফুল কত? ফুল 50, 30। সো ফ্রেন্ডস, ফাইনালি ফুলের দেশে পৌঁছে গেছি। এটা হচ্ছে খিরাই। এই পাশেও গাঁদা ফুল রয়েছে, আর চতুর্দিকে শুধু ফুলে ভরা। তোমাদেরকে দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি এই ফুলগুলোর কি নাম হতে পারে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যেখান থেকে আসো না কেন, অবশ্যই এখানে খিরাই বলে একটা স্টেশন আছে। যদি তোমরা আসো কলকাতা সাইড থেকে, হাওড়া থেকে, তবুও খিরাই স্টেশনটা পাবে। এই সাইডে টাটার থেকে আসলেও কিন্তু খিরাই স্টেশনটা পাবে।
সো ফ্রেন্ডস, তোমরা যদি আরও এরকম ট্রাভেলিং পারপাস বা ট্রাভেলিং সাবজেক্ট সম্পর্কে ভিডিও দেখতে চাও তাহলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দাও। সময়টাতে আসবে বিকজ এই সময়টা বাইরের অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে। আর তাছাড়া ফুলের যে ভ্যারাইটি আছে মানে অসংখ্য ফুল রয়েছে। বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপি আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়ে থাকে। তোমরা যদি বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সার্চ করে থাকো অবশ্যই দেখবে ভ্যালি অফ ফ্লাওয়ার, যেখানে এই আমাদের পশ্চিমবঙ্গের এই খিরাইটা চলে আসবে। কোথা থেকে এসছো তুমি? এই কাকটিয়া দিয়ে। কাকটিয়া থেকে। কাকটিয়া অ্যাকচুয়ালি জায়গাটা কোন সাইডে পড়ে? এটা মেছেদা। মেছেদা। সো ফ্রেন্ডস, এই মেছেদা থেকে কিছু বন্ধু এসছে। তোমার নাম কি? আমানত। হ্যাঁ আমানত। আমানত। দাদা আপনার বাড়ি কোথায়? মেদিনীপুর। তো এই দাদারা ঘুরতে এসছে, এখানে কি কি দেখলে? এখানে দেখার মধ্যেই গাঁদা ফুলের চাষ দেখছি। কেমন লাগলো দেখে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, তুমি মেদিনীপুর থেকে আসছো তো মেদিনীপুরের বাকি লোকদের কি বলতে চাও? মেদিনীপুরের বাকি লোকদের বলতে চাই যে তোমরাও আসো, দেখে যাও, তাই তো? দেখে যাও গাঁদা ফুলের চাষ অনেক খুব ভালো। হ্যাঁ, অনেকেই আসে এখানে ঘুরতে। নাম? রূপম মোদক। রূপম মোদক। রূপম মোদক। তো মেদিনীপুর থেকে যদি কেউ তোমরা সিঙ্গেল থাকো আমাকে কমেন্ট করবে। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি পৌঁছে গেলাম। তোমার নাম কি? বান্ধবী ললিতার কাছে। তো তোমার বাড়ি কোথায়? স্বর্গপুরী থেকে আসছে। ভাই সাহেব, আমরা কোনোদিন মানে মরতেও সুযোগ পাইনি, এই স্বর্গের থেকে আসছে। তো দেখতে অনেকটা স্বর্গের অপ্সরার মতো। তো যাই হোক না কেন বন্ধুরা, আরো দেখাচ্ছি তোমাদেরকে এখানে কি কি রয়েছে। এটা শুধু খিরাইয়ের দেশ নয়, এটা শুধু ফুলের দেশ নয়, এটা হচ্ছে স্বর্গপুরীর কুইনের দেশ। চলো বন্ধুরা, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই সেই ফুলের দেশে কফি। এটা কেমন জিনিস, আবার ফুলের দেশে কফি কেন? এগুলা কি কপি তোমরা যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আই থিঙ্ক আমার মনে হয় ফুলকপি, বাঁধাকপি। যদি তোমাদের কারো সবজির দরকার হয় খিরায় চলে আসবে। আবার যদি বিয়া বাড়িতে কারো ফুলের অভাব হয় তাহলেও খিরায় আসবে। সো ফ্রেন্ডস, আমার খুড়ার সঙ্গে দেখা হলো। খুড়া একটা সল্লুক বলবে। বড় বড় গর্ত আর সবাই জয়গ্রামের ভক্ত। যদি কহিল বয়সে হয় বেটা গো, ও তুই ছেলের মাই আমি গো বাবা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদেরকে পুরো খিরাইয়ের ভিউজটা দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। আর ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।